না, 5 জন 10 জন নয়, ট্রাকে সবাই যায়, সকলে মিলিয়ে আমরা কথা বলি। আচ্ছা, আমরা যদি আমাদের সাথে আরেকজন আছেন ফারুক, তিনি আসার পরে আমরা যদি আপনার সাথে তখন হচ্ছে এই বিষয়ে কিছু একটা বলি না, উনি আসো ভিতরে। আরো একজন আছেন, আমি পরীক্ষায় আরেকজন আছেন, আমরা আসছি, উনি আসো ভিতরে, সমস্যা নাই। আমরা মোটামুটি ভাই ধাক্কা দিয়েন না ভাই। ভাই আস্তে একটু আপনার পিছিয়ে যান না, মিডিয়ার লোক একটু পিছিয়ে যান, একটু যান, একটু দাঁড়ান, মিডিয়ার লোক আপনাদের জানার মতো একটু দাঁড়ান। আমাদের নিজেদের এসপি ভাই মিডিয়া ভাই একটু পিছিয়ে যান না, একটু সাইড দেন। আমরা নিজেরাই করে জন্য করবো। আচ্ছা, আপনি কি আচ্ছা আপনি কথা বলেন, আপনি কথা বলেন, কথা বলেন। আপনি এই যে প্রক্টর ম্যাম আছে, আপনি কথা বলেন। হ্যাঁ উনি স্টুডেন্ট, উনি আমাদের স্টুডেন্ট ওই কথাটা শেষ হয়। একটু ভাইয়া প্লিজ ভাইয়া, এটা রিকোয়েস্ট ভাইয়া মিডিয়ার কাছে, একটু স্টুডেন্টটা শেষ করুন। হ্যাঁ অবশ্যই একটু একটু প্লিজ। কিন্তু আপনি তো দাঁড়িয়েছেন ব্র্যাকের সামনে ভাই, সামনে দাঁড়িয়েছি, তাহলে ব্র্যাকের সমস্যাটা শুরুটা তো এখান থেকেই, এবং এই সমস্যা সমস্যাটা শুরু হয়েছে অন্য আরেকটা জায়গা থেকে। সমস্যাটা ওরা সবাই এগ্রি করতেছে। আমরা আপনি দেখেন রাজপথে যখন দাঁড়িয়েছি এবং সবাই এগ্রি করতেছে, আমরা এখানে যে কোনো ধরনের ডিসিশন এখানে জানতে চাই না। না ভাই, আপনি তো এখানকার প্রতিনিধি, ইউ আর আওয়ার ফ্যামিলি। আচ্ছা আমি একটু ভাই আপনারা একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, আপনাদেরকে অনুরোধ করতেছি কিছু কথা বলি, একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আপনারা যে দাবি নিয়ে দাঁড়িয়েছেন এখানে, এটা অলরেডি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যেখানে যাওয়ার, ঠিক আছে, সেখানে পৌঁছে গেছে। তো এখানে যদি আপনারা এভাবে দাঁড়িয়ে থাকেন, এটা আপনাদেরও কষ্ট হবে, এখানকার যে মানুষ, এখানকার যে বসবাসরত মানুষ এখানে দেখেন, আপনাদের জন্য এই রাস্তা কিন্তু ব্লক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং এই আপনাদের এই ব্রাকের, আপনারা বলতেছেন না যে এটা ব্রাকের ইস্যু না, কিন্তু এটা কিন্তু ব্রাকের ইস্যু হয়ে যাচ্ছে। রাস্তা ব্লক করছি না, এটা সুযোগ নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আপনারা আপনাদের শিক্ষকদের সাথে আলোচনা করেন, বসেন, এবং আপনারা যে মেসেজটা দিতে চেয়েছেন সেই মেসেজটা কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছে। তো এটা নিয়ে কিন্তু আর বাড়াবাড়ি করার কোনো মানে হয় না, মেসেজটা ক্লিয়ার, ঠিক আছে, মেসেজটা চলে গিয়েছে। আচ্ছা, তাহলে এটা নিয়ে তো, আর এটা তো সামনে এখন আপনি বলতেছেন যে এখনই সমাধান, এটা তো এখনই সমাধান হয় না, একদিন সময় লাগবে, সেই সময় পর্যন্ত আপনারা কর্মসূচি করেন। আমাদের একজন ফ্যাকাল্টিকে যদি রাত 11টার মধ্যে বের করে দেওয়া হতে পারে, আমরা ডিসিশন এখানে পাওয়ার মতো অবস্থানে আছি। আমাদের একটা ছোট প্রতিনিধি দল গতকাল এই বিষয়ে আলোচনা কিন্তু আমি নড়তে পারতেছি না। না কোনো সদুত্তর দেওয়া হয়েছে। সেই বিষয়ে আমরা গতকাল থেকে আজ পর্যন্ত অপেক্ষমান ছিলাম যে আমরা একটা ক্লারিফাইড যেহেতু আমরা পাই না, সেক্ষেত্রে আমরা আসলে এভাবে অবস্থান করা ছাড়া দেখছি না। ভাই শোনেন, আমি বলি আপনারা তো কালকে কথা বলেছেন, আমরা বলে প্রতিনিধি দল, আজকের প্রতিনিধিরা সকলের সাথে কথা বলতে চাচ্ছেন, ভারতের কর্তৃপক্ষ সকলের সাথে কথা বলবে। আপনারা আমাদের রিকোয়েস্ট শোনেন, আমরা সবাই না, সবার সাথে যদি কথা বলতে হয়, আমরা সবাই চলে আসি এখানে। রাস্তার মধ্যে কথা বলা যায়। হ্যাঁ শোনেন, আমি একটা কথা বলবো, আস্তে আস্তে ইস্যুটার পরে একটু বলুন, বুঝেন
সকলে ভার্সিটির স্যার উনি কি বাধ্য না ওয়েট করার জন্য? আমাদের এটা আমরা বুঝতেছি, বাট এই জিনিসটাও তো ক্লিয়ার থাকা উচিত না, ন্যাশনালি আসলে এই জিনিসটা কিভাবে করতে করতেছে। যাওয়ার পরে এবং আমাদের যিনি আসিফ স্যার ছিলেন একটা ক্লাস নেওয়ার পরে ওনার একাডেমিক ইন্টেলেকচুয়াল মুখে যে অপমানটা করা হয়েছে সেটা কি আপনারা রেসপেক্ট হিসাবে বলতে পারবেন? এটাও কি আপনাদের প্রতিনিধি যে কথা বলছেন এখন? না না ওইটা আলাদা, ওইটা আমাদের আমাদের কেউ আমরা স্টুডেন্ট আলাদা, ওনারা আলাদা। দেখেন আপনাদের কংগ্রিগেশনের ম্যাম আমরা এখানে যারা কথা বলবো সবাই স্টুডেন্টই কথা বলবো। আচ্ছা এই সবাই চুপ, শুধু মারুফ ভাই কথা বলুন, শুধু মারুফ ভাই কথা বলুন। আপনারা যদি মনে করেন যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আমাদের সম্পৃক্ততা আছে কিনা, আমরা স্পষ্ট করে বলবো যে পাশে যে ভাইরা আছে তাদের সাথে আমাদের কোনো ধরনের কোনো সম্পৃক্ততা কোনোভাবেই নাই। উল্টো তাদেরকে আমরা বলে দিয়েছি যে আপনারা আমাদের ছাত্র সমাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবেন না। আপনার পৃথক অবস্থান নেই, আমাদের মতবাদের সাথে আপনাদের সহমত অবস্থান থাকতে পারে, আমরা সে ব্যাপারে কোনো ধরনের আর্জি করবো না, কিন্তু আপনারা আমাদের সাথে মিশে যাবেন না। আমরা স্পষ্ট করে বলে দিই। এবং আরেকটা জিনিস, আমরা কিন্তু আমাদেরকে ব্র্যাক ইউনিভার্সিটির গেটের সামনের জায়গাটাতে অবস্থান করতে দিচ্ছি এবং আমরা তাকে আমি নিজে যে ওখানে যে ইনচার্জ আছেন আমি তার সাথে কথা বলে বলেছি যে আমাদের সাথে যাতে কোনোভাবে আমাদের এরিয়ার মধ্যে না ঢোকে, তাদেরটা তাদের বিষয়। আমরা আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির সাথে আমাদের শিক্ষকের সাথে আমাদের কথা হবে, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যাচ্ছে তাদের সাথে কথা হবে। কারণ এবং এবং আমাদের ইস্যুটা মেইনলি LGBTQ+ এই ইস্যুটা নিয়ে আমরা অথরিটির সাথে ডিরেক্ট কথা বলবো এবং আমরা ভিতরে যেতে এই জন্য অব্যাহতি জানাচ্ছি, কারণ ইটস নট an university issue anymore, it's a national issue where everybody from every corner of the nation is suffering from the same disease and we stand against it. ফারাবি ফারাবি একটা কোয়েশ্চেন আপনার কাছে, এটা ন্যাশনাল ইস্যু, তাহলে এই ইউনিভার্সিটির কর্তৃপক্ষ কি করে আপনাকে উত্তর দেবে? ম্যাম ইউনিভার্সিটিটা অ্যাফিলিয়েটেড, ম্যাম ইউনিভার্সিটি থেকে শুরু হয়েছে আমরা এটা। তো ন্যাশনাল ম্যাম এইটা বললে ম্যাম একটু পাবলিকলি বলেন, সবাই শুনছি, সবাই শুনছি, আপনাদের কাছে জিজ্ঞেস ম্যাম আমরা সবাই শুনছি। আচ্ছা আমরা কি করে ন্যাশনাল ইস্যুর উত্তর ম্যাম, আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষাক্রম রয়েছে, এই শিক্ষাক্রমের মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে ট্রান্সজেন্ডারিজম বিষয় আমি নিজে জিনিসটা ফেস করেছি, টার্কে আছে, ইভেন আমি লাস্ট সেমিস্টারও একটা কোর্স করেছি, ওখানে বিভিন্নভাবে এই জিনিসটাকে ইম্পোজ করার ট্রাই করা হয়েছে। আমি যখন ক্লাসে কথা বলেছি তখন আমাকে বলা হয়েছে যে আমার মধ্যে বায়াস রয়েছে, ধর্মীয় বায়াস রয়েছে, এজন্য আমি তাদের কথা স্পষ্টভাবে বুঝতে পারছি না। Now you have stated the reason for Yes, ma'am. This is the BRAC University. So, ma'am, আমরা জানতে চাই BRAC University কর্তৃপক্ষ এই LGBTQ ইস্যু নিয়ে ক্লিয়ার স্ট্যান্ডিং কোথায় রয়েছে, and we will just take an answer for yes or no, do you support or not. LGBTQ বলতে কিন্তু আমরা কোনোভাবে হিজড়া কমিউনিটিকে ইনক্লুড করছি না। Yes, ma'am. জাস্ট টু ক্ল্যারিফাই, Transgender and Hijra are two different things. Transgender is a state where gender transition happens from one gender to another, which is unnatural. Hijra is a state of biological nature which is very normal, and আমরা মনে করি তারা আমার ভাই ও বোনেরা, তারাও আমাদের সাথে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ। যেহেতু ব্র্যাক ইউনিভার্সিটির ইস্যু, তাই আমরা মনে করছি শুধুমাত্র আমরা স্টুডেন্টরা এই জায়গায় দাঁড়াবো, বাট আমরা ন্যাশনাল ইস্যু থেকে এই জায়গাতে একাত্মতা ঘোষণা করছি। আমাদের বাংলাদেশের সকল প্রান্তের স্টুডেন্ট যারা এই বিষয়টাকে সাফার করছে, যাদের উপর এই জিনিসটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের পলিটিক্যাল অ্যাম্বিগুয়াস ওয়ার্ড ইউজ করে, আমরা এটার একটা ক্লিয়ার স্ট্যান্ডিং চাই। Now my question, ন্যাশনাল ইস্যু কি করে এখানে দাঁড়িয়ে ন্যাশনাল ইস্যু আমরা এখানে দাঁড়িয়ে সলভ করার কথা বলছি না, আমরা বলছি the segment which is connected to BRAC University, আমরা ওই পার্ট থেকে একটা আনসার দাবি করছি। এটা ব্র্যাকের থেকে একটা ম্যাম আপনি কিন্তু মানে গতকালকে একটা জিনিস বলা হয়েছিল যে ব্র্যাকেরই একটা মানে কি বলে ব্র্যাকের একটা ভুলের জন্য মিস্টেকের জন্য আসলে তাকে বের করা হয়েছিল, বা যেটাই যে করা হয়েছে তাকে বের করা হয়েছিল, ব্র্যাকেরই একটা ভুল হয়েছে, এটা এই জায়গাটা ডিলে হয়েছে। এই জায়গাটা একটা ক্লিয়ার ম্যাম, এই জায়গাটা আসিফ স্যার যিনি ছিলেন, আসিফ স্যারকে
পুরো একটি কোর্স অ্যাডভাইজিং করানো হয়েছে 2 সপ্তাহ ধরে, তাকে সিট রিপোর্ট দেওয়া হয়েছে, সবকিছু করা হয়েছে। অ্যান্ড ওয়েন উই আস্ক যে আসিফ স্যারকে অব্যাহতি দেওয়ার পেছনে কারণ ছিল, উই ওয়ার টোল্ড যে ইট ওয়াজ এ ডিলে ফ্রম আওয়ার পার্ট, isn't this an irresponsibility from the part? So আমরা চাই যে এই জিনিসটার একটা সুষ্ঠু ব্যাখ্যা, আসিফ স্যারের যদি ভুল থেকে থাকে সেটাও আপনারা বলবেন। Yes ma'am. Thank you. So there are two parts to this. Yes. Our standing Yes. and his contract. Yes. Yes, ma'am. So is it not possible to have this conversation inside our walls? আপনার বিলঙ্গিং তো আপনার ওয়ালের ভিতরে, আমরা রাস্তায় কেন কান্ট্রিকে রিপ্রেজেন্ট করি, আমি পুরো ছাত্র সমাজ আমরা তো কান্ট্রি না এখানে ভাই। না ম্যাম, ম্যাম আরেকটা বিষয় কি, ম্যাম ইউনিভার্সিটি আমরা খুব ছোট কেমনে স্টুডেন্টসরা আছে, these are like 100% of this country's future. সেই ক্ষেত্রে আমি মনে করি these people deserve to know. সবচেয়ে বড় সমস্যা ম্যাম, ন্যাশনালি যাওয়ার পর এখন ব্র্যাক ইউ স্টুডেন্ট হ্যারাস্ট হয়। আমি গতকাল বাসে হ্যারাস্ট হয়েছি, বলা হয়েছে একটা স্টুডেন্টের কারণে বা 10টা স্টুডেন্টের কারণে বলা হচ্ছে এরা খারাপ ছাত্র, এরা খারাপ। ইভেন সরোয়ার স্যারের যে ইস্যুটা, আসিফ স্যারের যে ইস্যুটা এবং ব্র্যাকের সাথে পাবলিক হেলথের যে অ্যাপ্লিকেশনের যে ইস্যুটা, এই সকল বিষয় থেকে একটা অ্যাম্বিগুয়াস স্টেটমেন্টস আমরা বারবার পাচ্ছি। আমরা বুঝছি না যে স্ট্যান্ড করছে কিনা। আমাদের এখানে একটা ক্লিয়ার দাবি রয়েছে, যেটা হচ্ছে যদি ট্রান্সজেন্ডার এই ইস্যুটাকে নিয়ে স্যারকে অপসারণ করার মতো কোনো ঘটনা ঘটে থাকে, আমরাও ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে দাঁড়াচ্ছি এবং আমাদেরও আইডি কার্ডকে অপসারণ করতে হবে। আমরাও ছাত্র থেকে অব্যাহতি জানাবো। আপনি এখন আমি আমার টপ ম্যানেজমেন্টের কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মাইকগুলো কার নিয়ে যান, এই যে মাইক কার, ডেলি ক্যাম্পাসকে এটা কার, দর্শক, আমরা দেখছিলাম যে কতক্ষণ পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা সবাই মিলে কিন্তু একসঙ্গে তারা একটা কথা বলছিলেন এবং তাদের মধ্যে আলোচনা হচ্ছিল এবং শিক্ষার্থীদেরকে যে বিষয়টি বলা হয়েছে সেটি নিয়ে কিন্তু তাদের মধ্যে একটি দ্বিমত পোষণ করছে শিক্ষার্থী শিক্ষকরা এবং মাঝখানে আমাদেরকে জানানো হবে, তার আগ পর্যন্ত এই প্রতিবাদ চলতে থাকবে ইনশাআল্লাহ। মারুফ ভাই কথা বলবে। ওনারা বারবার চেষ্টা করেছেন যাতে আমরা ভার্সিটির ভিতরে যে কথাবার্তা বলি, কিন্তু গতকাল ভার্সিটির ভিতরে কথাবার্তা বলতে গিয়ে দেখা গেছে ওনারা আমাদের এই সমস্যা থেকে বিভিন্ন পলিসি করে পাশ কাটিয়ে গেছেন। একই ভুল আমরা আবার করতে চাই না। আমাদের বিভিন্ন ভার্সিটির ভাইরা, বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরও অধিকার আছে এই বিষয়ে। ব্র্যাক ইউনিভার্সিটি এবং ব্র্যাকের দৃষ্টিভঙ্গিটা পরিষ্কারভাবে জানার জন্য আমরা কাউকে থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের ওপর কোনো দায়িত্ব চাপিয়ে নিব না। এজন্য আমরা ভার্সিটির ভিতরে যে কোনো কথাবার্তা বলতে রাজি না। তারা যদি ডিসিশন নেয় সেটা আমাদেরকে রাস্তায় এসে জানাবে, এটাই হলো আমাদের কথাবার্তা। যতক্ষণ তারা আমাদেরকে তাদের অবস্থান স্পষ্ট না করছে আমরা রাজপথে অবস্থান করবো। এখন পর্যন্ত আপনাদেরকে এর আগে একবার শিক্ষক আসছিলেন। ভাই ভাই একটা প্রশ্ন, আমাদের কাছ থেকে আর কোনো স্টেটমেন্ট নাই। ধন্যবাদ। একটা প্রশ্ন একটা প্রশ্ন ভাই। ভাইয়া আমাদের একবার দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার যে শিক্ষার্থী এই সময় কই দর্শক, আমরা সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি থেকে। আজকে যে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যে তাদের যে আন্দোলন কর্মসূচি চলছে, সেখানে শিক্ষার্থী, শিক্ষক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই একত্রিত হয়ে কিন্তু একটা আলোচনা বসছিলেন এবং শিক্ষকরা চাচ্ছিলেন যে এখানকার একটা প্রতিনিধি টিম ভিতরে গিয়ে তাদের সঙ্গে কথা বলুক, কিন্তু শিক্ষার্থীরা বলছিল তাদের দাবি মাত্র দুটি। একটি হচ্ছে যে চাকরিচ্যুত করা শিক্ষককে বরখাস্ত করা হয়েছিল এবং
চাকরিচ্যুত করা হয়েছিল সেই শিক্ষককে পুনর্বহাল করা। আর দ্বিতীয় দাবিটি হচ্ছে যে ট্রান্সজেন্ডারের যে বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই বিষয়টি দাবি করা বাতিল করা। এই দুটি বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কি সিদ্ধান্ত আসবে এবং সেই সিদ্ধান্তের বিষয়টা নিয়ে এখন পর্যন্ত সুষ্ঠু কোনো সুরাহা বা সমাধান হয়নি। তবে বলা চলে যে এখন পর্যন্ত তাদের সাথে দ্বিতীয় দফায় দুজন শিক্ষক কথা বলেছিলেন। একজন ছিলেন অ্যাডমিন ডিরেক্টর নুরুল ইসলাম এবং পরে আরেকজন ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর, তিনি এখানে এসেছিলেন এবং তাদের সঙ্গে কথা বলেছিলেন এবং দুজনের সঙ্গে সমঝোতা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের চেষ্টা চলমান রেখেছে। এবং এখন পর্যন্ত বলা চলে যে তার এই সুষ্ঠু সমাধান এখন পর্যন্ত হয়নি এবং তারা ভিতরে আবারও শিক্ষকরা ফিরে গিয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং কর্তৃপক্ষের সাথে বিষয়টি অবগত করছেন এবং তাদের সঙ্গে এবং যদি এখন পর্যন্ত বলা চলে যে শিক্ষকরা কি বলছেন এবং শিক্ষকরা চাচ্ছিলেন যে তাদের সাথে এই বিষয়টি একটি সুষ্ঠু সমাধানে আসুক এবং সেই জন্য এবং এখন পর্যন্ত কোনো সুষ্ঠু সমাধানের রাস্তা হয়নি। তবে সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এমনটা তারা বলছিলেন। এবং শিক্ষকরা হচ্ছে তাদের যুক্তিগুলো এবং তাদের যে দাবিগুলো শুনেছেন এবং দ্বিতীয় দফায় অর্থাৎ দুইবার হচ্ছে শিক্ষক প্রতিনিধি টিম একজন আসছিলেন এবং সেখানে তাদের সাথে সমঝোতা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন অর্থাৎ বাড্ডা থানার যে ওসি এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা জানাচ্ছিলেন এখানকার এবং এই আন্দোলন থেকে শিক্ষকদের এবং শিক্ষার্থীদেরকে সরে আসার জন্য এবং শিক্ষকরা যেন তাদের সাথে সামর্থ্য অনুযায়ী তাদের দাবিগুলো মেনে নেয় এবং এখানে হচ্ছে যারা শিক্ষক রয়েছেন এবং আমরা একটু চেষ্টা করব যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে কথা বলার জন্য। আমরা আমাদের ফ্যাকাল্টি স্টাফ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসতে কেউ কোনো কোয়েশ্চেন আসতে সিম্পল অ্যাজ দ্যাট। যে আসবে রেসপেক্টফুলি কথা বলবা, স্টুডেন্ট হইলে বলবা পেছনে গিয়ে ইউজ করে সুন্দরভাবে বুঝাই, কোনো উগ্র রুট বিহেভ করা যাবে না। শেষ। আচ্ছা ছিল দর্শক আমরা আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন যে তাদের সাথে সেই দাবিগুলো আদায়ের বিষয় নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে একটা আলোচনা সুষ্ঠু সমাধান করার জন্য এবং একই সঙ্গে শিক্ষকদের দুইজন প্রতিনিধি দল কিন্তু দুইবার আসছিলেন এবং সে এসে কিন্তু তাদের সঙ্গে কথা বলেছিলেন এবং তাদের সঙ্গে আলোচনা করেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে এখানকার রিজনাল জোনের অর্থাৎ হচ্ছে এই বাড্ডা এলাকার যে এডিসি রয়েছেন এবং তিনি এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা শিক্ষকদের সঙ্গে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার এবং সুষ্ঠু সমাধানের বিষয়টি আলোচনা টেবিলে বসার চেষ্টা করছেন এবং একই সঙ্গে শিক্ষার্থীরা তারা জানিয়েছেন যে তারা তাদের দাবি দুটি এবং সেই দুটি দাবি সর্বসম্মুখে যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নেয়। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে দুজন শিক্ষক এসেছিলেন এবং তারা দ্বিতীয় দফায় কথা বলেছেন এবং এখন পর্যন্ত কর্তৃপক্ষের সঙ্গে চূড়ান্ত সমাধানের রাস্তা এখনো আসেনি। এবং তাদের যে দাবিগুলো ছিল সেই দুটি দাবির মধ্যে একটি হচ্ছে যে শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে তার চাকরি পুনর্বহাল করা এবং যে পাঠ্যপুস্তক কর্মে যে তাদের যে কর্মসূচি এবং সেই পাঠ্যপুস্তকে যে ট্রান্সজেন্ডারের যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং যেটি সাংবিধানিক অনুযায়ী বাংলাদেশে নিষিদ্ধ রাখা হয়েছে এবং সেই নিষিদ্ধতার কারণে মূলত সেই বিষয়টি নিয়ে ভাই
এবং আমরা দেখছিলাম যে এখানকার রিজনালের যে ডিসি রয়েছেন এই গুলশান বিভাগের তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। জনাব রিফাত তিনি হচ্ছে এসেছেন এবং তিনি শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন এবং আজকে এখন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন এবং আমরা আপনাদেরকে যুক্ত রাখার চেষ্টা করছিলাম। নেগোসিয়েশন করবো বড় ভাই কই আমরা সোজাইতে সোজাইতে দেখেন এই ভাই ফারাবি এই ফারাবি ভাই ভাই ফারাবি ভাই আসো আমরা জানি যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে সেই দাবিতে কিন্তু তারা এখন সরাসরি জানেন যে আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে কি কথা বলছেন রেকর্ড নেওয়া যাবে না? আচ্ছা দর্শক, পুলিশের সঙ্গে এই মুহূর্তে শিক্ষার্থীদের একজন টিম কথা বলছেন এবং তারা আলোচনা সাপেক্ষে পরবর্তীতে এই ব্যাপারটি নিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জানাবেন। এবং যদি এখন পর্যন্ত যদি আমরা আপনাদেরকে এখানকার সর্বসার্বিক অবস্থান জানাই যে এখানে শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং সেই আন্দোলন কর্মসূচির মধ্যে কিন্তু তারা তাদের চলমান রাখবে এবং তারা যে ব্র্যাকের যে শিক্ষক রয়েছেন যে আসিফ মাহতাব এবং তিনি হচ্ছে তার চাকরি বহাল এবং পাঠ্যপুস্তকে যে ট্রান্সজেন্ডারের বিষয়টি উল্লেখ রাখা হচ্ছে সেই উল্লেখ্য বিষয়টি নিয়ে হচ্ছে তাদের যে সমাধান হবে সেই বিষয়টি বাতিলের দাবিতে হচ্ছে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটকটি রয়েছে এবং সেই ফটকের সামনে কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন চাচ্ছে। তবে এক পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে সুষ্ঠু সমাধানের জন্য কিন্তু মূলত তাদের এই কর্মসূচি পালন করছে। তবে এখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা তাদের এই ভিডিও ফুটেজটির রেকর্ড না নেওয়ার জন্য বারবার তাগিদ দেওয়া হচ্ছে এবং কোনো মিডিয়াকে সেখানে পুলিশের সামনে অবস্থান করার সুযোগ দিচ্ছে না বলা চলে। এবং যেহেতু মিডিয়া এখানে উপস্থিত ছিল এবং সেই জায়গা থেকে আমরা দেখছিলাম যে তারা এখানে এক পাশে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং অপর পাশে হচ্ছে তাদেরকে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সাথে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছে। তবে আমরা যদি একটু জানিয়ে রাখি, আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি এখানকার রাস্তার পরিবেশটা দিয়ে এবং সেই জায়গা থেকে এখন পর্যন্ত যে যারা শিক্ষার্থী রয়েছেন এবং তারা কিন্তু তাদের আন্দোলন কর্মসূচির মধ্যেই রয়েছেন এবং তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আমরা দেখেছিলাম এবং চেষ্টা করেছিলাম আপনাদেরকে পুলিশের সঙ্গে কি কথা বলে এবং কতটুকু সুষ্ঠু সমাধান আসে, কিন্তু সেটির বিষয়গুলো পুলিশ সেই ফুটেজ নিতে বাধাগ্রস্ত করছে এবং তারা বলছিলেন যে এখন ফুটেজ নেওয়া যাবে না, তারা তাদের আলোচনার সাপেক্ষে আনুষ্ঠানিক আলোচনা শেষ করে পরবর্তীতে আনুষ্ঠানিক ব্রিফিং প্রদান করবেন এবং পরবর্তীতে জানাবেন।
সংক্ষিপ্ত বক্তব্য এবং কর্মসূচির মধ্য দিয়ে আজকে মানববন্ধন কর্মসূচি শেষ করবেন ইনশাআল্লাহ। আমরা এক্ষেত্রে ইতিপূর্বে আয়োজক শিক্ষক ডক্টর সরওয়ার স্যারকেও দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের অবস্থান দেখানোর চেষ্টা করছিলাম পুরো পরিবেশের একটি বিষয় এবং সেখান থেকে যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি থেকে এখানে যে আন্দোলন হচ্ছে এবং যে আন্দোলনরত শিক্ষার্থীরা যে তাদের কর্মসূচি পালন করছে এবং তারা তাদের যে দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে তারা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকের সামনে হচ্ছে মূলত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে যদি আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম ক্যামেরা ঝুম করে এবং যে এখানে পুলিশের একটি টিম অর্থাৎ গুলশান বিভাগ যেহেতু বাড্ডা থানাটি গুলশান বিভাগের অধীনে পড়েছে এবং গুলশান বিভাগের ডিসি এবং এডিসি একটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি টিম কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে এবং তারা হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধির সঙ্গে কথা বলছেন এবং এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুইবার এসেছিলেন এবং শিক্ষার্থীরা তাদেরকে ফিরিয়ে দিয়েছেন এবং তাদের সাথে আলোচনা টেবিলে বসতে চাচ্ছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীরা জানিয়েছে যে বিশ্ববিদ্যালয় এখানে আলোচনা কিছু নয়, দাবি মাত্র দুটি, একটি হচ্ছে শিক্ষকের চাকরি পুনর্বহাল করা এবং অপরটি হচ্ছে তাদের যে পাঠ্যপুস্তকে যে কারিকুলামে যে ট্রান্সজেন্ডারের বিষয়টি উল্লেখ করা হয়েছে সেই বিষয়টি উল্লেখিত বিষয়টি একটি সুষ্ঠু সমাধান করা এবং সেটিকে পাঠ্যপুস্তক থেকে বাতিল করা। কিন্তু এখানে এই বিষয়টি সরাসরি তারা দাবিটি না মেনে একবার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিন ডিরেক্টর নুরুল ইসলাম তিনি এসেছিলেন এবং পরবর্তীতে ভাইস চ্যান্সেলর তিনিও এসেছেন এবং দুজনে কথা বলেছেন এবং শিক্ষার্থীদের কথা শুনেছেন কিন্তু কোনো নিশ্চয়তা বা আশ্বস্ত কিছু করেননি। পরবর্তীতে তারা চলে যাওয়ার পরে হচ্ছে পুলিশের পক্ষ থেকে পুলিশের ডিসি গুলশান বিভাগের ডিসি তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি কথা বলছেন এই মুহূর্তে শিক্ষার্থীদের সঙ্গে। তবে গণমাধ্যম কর্মীরা হচ্ছে আলোচনাটা রেকর্ড করার জন্য সামনে গেলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয় এবং বলা হয় যে এই মুহূর্তে কোনো রেকর্ড নেওয়া যাবে না এবং তারা বলছেন যে পরবর্তীতে আলোচনার সুস্থ যে ফলাফল যেটা হবে বা সমাধান কী হবে সেটা আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে জানানো হবে এমনটা বলে তারা হচ্ছে গণমাধ্যমকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে আমরা দেখছিলাম যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে কথা বলছেন এবং তার মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু হয়তো তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদের শিক্ষার্থীদের দাবি হচ্ছে তারা ট্রান্সজেন্ডারের বিপক্ষে তারা দাঁড়িয়েছেন। তবে তারা কিন্তু হিজড়া বা কমিউনিটি বা তৃতীয় লিঙ্গের কমিউনিটি যারা আছে তাদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং তাদের দাবি আদায়ের জন্য বলছেন। এবং তবে এখন পর্যন্ত যদি বলা চলে তারা যারা ট্রান্সজেন্ডার অর্থাৎ যে ছেলে তিনি আধুনিক চিকিৎসার মাধ্যমে মেয়ে রূপান্তরিত হয়, যে মেয়ে তাকে আধুনিক চিকিৎসার মাধ্যমে ছেলে রূপান্তরিত হবে, এই যে বিষয়টা কিন্তু সাংবিধানিক আইন অনুযায়ী কিন্তু বাংলাদেশে একটি মুসলিম কান্ট্রি হিসাবে নিষিদ্ধ রয়েছে এবং তার কারণেই কিন্তু এই যে নতুন যে আইনটি পাশ হয়েছে এবং সেই আইনের প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি এবং সেই কর্মসূচি পালন করছে। আর থেকে আরও একটি বিষয় যুক্ত হয়েছে, সেই বিষয়টি হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অর্থাৎ শিক্ষক ফিলোসফি বিভাগে অর্থাৎ দর্শন যে বিভাগটি সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টে শিক্ষক তিনি হচ্ছে এখানে 20 তারিখে একটি জাতীয় শিক্ষক পরিসমাবেশে হচ্ছে তিনি বক্তব্য রাখেন এবং সেখানে তিনি সপ্তম শ্রেণী বইয়ে যে ট্রান্সজেন্ডারের বিষয়টি উল্লেখ করা হয়েছিল সেই বিষয়টি নিয়ে হচ্ছে তিনি হচ্ছে একটি যুক্তি দিয়েছেন এবং তিনি তার পৃষ্ঠাগুলো ছিঁড়ে তিনি একটি বিকৃত মানসিকতার পরিচয় বিকৃতভাবে ছোট শিক্ষার্থীদেরকে মানসিকভাবে বিকারগ্রস্ত করা হবে এমনটা তিনি যুক্তি উপস্থাপন করেছিলেন এবং সেই বক্তব্যটা কিন্তু সারা দেশব্যাপী একটা আলোচনা সৃষ্টি জন্ম দিয়েছে এবং সেই কারণে কিন্তু ওই দিন রাত্রে অর্থাৎ 21 তারিখ রাতেই কিন্তু মূলত তাকে চাকরিচ্যুত করা হয় এবং বিনা নোটিশে বিনাভাবে। এগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত নিয়েছে এবং যে কারণে হচ্ছে শিক্ষক শিক্ষার্থী সবার মধ্যে একটি ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা কিন্তু তাদের এই ক্ষোভের কারণে আজকে এই শিক্ষার্থীদের আন্দোলনে তারা মাঠে নেমেছে শিক্ষকের চাকরি বহাল করার জন্য। এবং একই সাথে হচ্ছে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বারবার তাদের দাবিগুলো তুলে ধরছেন এবং আমরা দেখছিলাম যে পুলিশের সঙ্গে কিন্তু ইতিমধ্যে সরাসরি কথা বলছেন এবং এই কথা বলা শিক্ষার্থীদের একটি
কয়েকজন প্রতিনিধি টিম এবং তারা যে দাবি করছেন যে তাদের যে আন্দোলন সেটি যৌক্তিক এবং মাত্র দুটি দাবি এবং যে দাবিগুলো মেনে নেওয়ার মতো ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছে এমনটা বলছিলেন হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুইবার কিন্তু তাদের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, যেহেতু কোনো সুস্থ শিক্ষার্থীরা শিক্ষকদের যে দাবি না মানার কারণে শিক্ষকরা শিক্ষার্থীদের দাবি না মানার কারণে কিন্তু শিক্ষার্থীরা এখন এই মুহূর্তে তাদের যে অবস্থান সে অবস্থানে রয়েছেন শিক্ষার্থীরা এবং শিক্ষকরা ভিতরে গেছেন। তবে আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম যে যারা রয়েছেন এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, বিশেষ করে এখানকার এই জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা বাড্ডা থানার ওসি এবং যেহেতু এটি গুলশান বিভাগে পড়েছে এবং গুলশান বিভাগের ডিসি এবং এডিসি সহ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং তারা কথা বলার কারণে এবং আমরা কাছে গিয়েছিলাম তাদের সঙ্গে কথা তাদের ফুটেজটা রেকর্ড করতে এবং বক্তব্যটা রেকর্ড করতে। তবে গণমাধ্যমে সকলকে কিন্তু পুলিশের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে এখন এই মুহূর্তে কোনো ফুটেজ রেকর্ড করা যাবে না এবং পরবর্তীতে যদি কোনো সমাধানের রাস্তা বের হয় তাহলে পুলিশ আনুষ্ঠানিকভাবে একটা ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে অবহিত করবেন। এবং সেই কারণে কিন্তু আমরা গণমাধ্যম সকলে কিন্তু ইতিমধ্যে সেই জায়গা থেকে সরে এসছে এবং সেই পুলিশের সঙ্গে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা তাদের কথা আলোচনা চালিয়ে যাচ্ছেন। যদি বলা চলে যে তারা কিন্তু একেবারেই একটি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যে প্রধান ফটকটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটকটির সামনেই কিন্তু কথা বলছেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে বেরুল বাড্ডা ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসের সামনেই কিন্তু এই আন্দোলন চলমান রয়েছে। এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই আন্দোলনটি আজকে সকাল 11টার দিকে এই প্রধান ফটকটি গেটটি বন্ধ রেখে কিন্তু আন্দোলন চলমান হচ্ছে এবং সেই আন্দোলনে এখন অলমোস্ট বেলা 2:30 বাজে এবং এই দীর্ঘ সময় অর্থাৎ প্রায় 4.5 ঘন্টা সময় ধরে কিন্তু এই আন্দোলন কর্মসূচি চলছে। এবং এই আন্দোলনে এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা তাদের এই আন্দোলন কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান রাখবে এবং পরবর্তীতে তারা কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হতে পারেন এমনটাও তারা দাবি করেছেন এবং জানিয়েছেন। এবং তারা প্রধান বিষয়টি হচ্ছে তাদের দাবিগুলোর মধ্যে সামনের দিকে যে কর্মসূচি কেমন হতে পারে এমন এক প্রশ্নের উত্তরে গত শিক্ষার্থীদের মধ্যে থেকে তারা বলছিলেন যে তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির ক্ষেত্রে তারা ক্লাস বর্জন করবে এবং টিউশন ফি বিশ্ববিদ্যালয়ের যে যত ফি রয়েছে সে ফিগুলো বর্জন করবে এবং আরেকটু বিষয় হচ্ছে যে তাদের এই ফিগুলোর পাশাপাশি কিন্তু তাদের যে ব্র্যাকের যে সংশ্লিষ্ট যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে প্রতিষ্ঠান রয়েছে অঙ্গ প্রতিষ্ঠানগুলো রয়েছে সে অঙ্গ প্রতিষ্ঠানগুলো হচ্ছে তারা বয়কট করবে। এবং একই সঙ্গে যে শিক্ষার্থীরা তো আর দাবি জানিয়েছেন যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন শাখা অর্থাৎ স্থায়ী ক্যাম্পাস, মহাখালী শাখা, বাড্ডা শাখা সহ অন্যান্য জায়গায় যে ব্র্যাকের যে শাখা রয়েছে শিক্ষার্থী রয়েছে সকলকে আহ্বান জানিয়েছেন রাজপথে আসার জন্য এবং এখানে তাদের সাথে সমর্থন জানানোর জন্য। এবং এই যে সমর্থনের পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি এবং সেই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং ব্যাংক এবং বিকাশ এবং যে তাদের যে উভয় যে অঙ্গ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং ব্র্যাক এনজিও সহ নানা ধরনের যে প্রতিষ্ঠান রয়েছে ব্র্যাকের এবং সেই প্রতিষ্ঠানগুলোকে বয়কট করার কর্মসূচি গ্রহণ করবে শিক্ষার্থীরা। এবং তারা আশাবাদী ব্যক্ত করেছে যে অতি শীঘ্রই তারা তাদের এই কর্মসূচি পালন করবে যদি তাদের দাবি না মানা হয়। এবং তারা আরেকটু আশাবাদ করছে যে শিক্ষকরা যেহেতু তাদের সঙ্গে কথা বলেছে এবং তাদের দুইবার তাদের শিক্ষক প্রতিনিধি পরিষদ কিন্তু ইতিমধ্যে এসেছে, একজন প্রো বিসি এবং আরেকজন ছিলেন হচ্ছে অ্যাডমিন ডিরেক্টর, অর্থাৎ যে দুজনেই শিক্ষকের সঙ্গে কিন্তু শিক্ষার্থীরা কথা বলেছে এবং তারা জানিয়েছে যে আজকের এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু যেন তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় এবং একই সঙ্গে তাদের এই দাবি আদায়ের পাশাপাশি যেন তারা সুস্থভাবে ক্লাসে ফিরে যেতে পারে এবং সেই সঙ্গে তাদের যে শিক্ষক অর্থাৎ আসিফ মাহতাব যিনি তাকে চাকরিচ্যুত করা হয়েছে তাকেও যেন চাকরি থেকে পুনর্বহাল করা হয়। তো সব মিলিয়ে যদি বলা চলে এখন পর্যন্ত যে শিক্ষকরা তাদের সিদ্ধান্তের জায়গা থেকে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত জানায়নি এবং শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে তাদের আন্দোলন কর্মসূচি কিন্তু অব্যাহত রেখেছে এবং তারা বারবার বলছে যে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা চালিয়ে যাবে এবং সামনের দিকে আরও কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হবে। এবং এই যে আজকের যে শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ ইসলামী ছাত্র আন্দোলন
যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের যে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইসলামী ছাত্র আন্দোলন, তারাও কিন্তু এখানে সমর্থন জোগানোর জন্য এখানে যুক্ত হয়েছেন এবং তারা বেশ কিছুক্ষণ যাবত তাদের কর্মসূচি পালন করছে এবং তারা বেলা 12টার দিকে অর্থাৎ 11টার দিকে যখন এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার আন্দোলন শুরু করে তার 1 ঘন্টা পরে ইসলামী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং তাদেরকে একটি প্রশ্ন রাখা হয়েছিল যে তারা কেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে এবং ব্র্যাকের শিক্ষার্থীদের সঙ্গে এখানে মানববন্ধন করেছে। যেহেতু তারা একটি রাজনৈতিক সংগঠন ছিল, সেক্ষেত্রে তারা তো অন্য কোথাও এই প্রোগ্রামটি করতে পারতো। তো সেই প্রেক্ষাপট থেকে তারা উত্তর দিয়েছিলেন যে যেহেতু ব্র্যাকের শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে এবং তার যে একটি জাতীয় শিক্ষক প্রতিনিধি ফোরামের যে উচ্চ কমিটি যে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে তাদের জনসম্মুখে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য কারণে তাকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। সেই কারণে তারা আসলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে তারা আজকে মানববন্ধন করে এবং এখন পর্যন্ত বলা চলে যে তাদের যে কর্মসূচি এবং সেই কর্মসূচি থেকে হচ্ছে তারা তাদের এই তাদের যে শিক্ষার্থীদের যে কর্মসূচি সেই শিক্ষার্থীদের কর্মসূচি চলমান রাখবে এবং তারা আরেকটু বিষয় উল্লেখ করছে যে তারা যে শিক্ষার্থীদের সঙ্গে তারা সমর্থন যোগানোর জন্য মূলত ইসলামী আন্দোলনের শিক্ষার্থীরা রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু এই সকাল থেকে বেলা 3টা বাজে অর্থাৎ প্রায় 4.5 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও কিন্তু কোনো সুষ্ঠু সমাধান হয়নি এবং শিক্ষক পরিষদের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসছেন এবং তারা তাদের কর্মসূচি পালনের জন্য কথা বলছেন এবং এখানে শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধি টিম হচ্ছে ভিতরে প্রবেশ করানোর জন্য নিয়ে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলমান রেখেছেন এবং পুলিশের পক্ষ থেকে তারা জানাচ্ছিলেন যে তারা শিক্ষার্থীদের সাথে এবং শিক্ষকদের সাথে একটি সুষ্ঠু সমাধান চায়। তবে তারা যে আলোচনা করছেন সেই বিষয়টি কিন্তু আবার গণমাধ্যমকে চেনে তারা প্রকাশ করার সুযোগ কিন্তু দেয়নি এবং তারা বলছেন যে তারা আলোচনা সাপেক্ষে সুষ্ঠু সমাধান হলে পরবর্তীতে তাদের সিদ্ধান্ত জানানো হবে এবং তারা কিন্তু এখানের মধ্যে গণমাধ্যমকে সরিয়ে দিয়েছেন এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং তাদের একটি সুষ্ঠু সমাধান করার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত বলা চলে যে এই যে দুটানা একটি সিদ্ধান্ত রয়েছে, একটি হচ্ছে শিক্ষকরা তাদের দাবি মানার ব্যাপারে এখনও পুরো সম্মতি হয়নি এবং শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য যে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে তার মাঝখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দুই পক্ষকে একটি সুষ্ঠু সমাধানের পথ বের করার জন্য চেষ্টা করছে এবং সব মিলিয়ে এখন পর্যন্ত বলা চলে যে আসলে পরবর্তীতে সমাধান আসলে কোন দিকে যায় এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়া যায়নি। তার প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে এমনটা তারা জানিয়েছেন এবং এদিক দিয়ে হচ্ছে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরা কিন্তু তাদের কর্মসূচি পালন করবে। সো অর্থাৎ এখন পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে বলা চলে এবং এই চলমানের প্রেক্ষিতে কিন্তু শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে একত্রিত হয়ে একটি আলোচনা টেবিলে বসার চেষ্টা চলছে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু সুষ্ঠু সমাধান হয়নি, তবে পুলিশ কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং চেষ্টা অব্যাহত রাখছেন যে তাদেরকে সমর্থন যোগানোর জন্য এবং শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এবং শিক্ষকদের সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের একটি সুষ্ঠু সমাধানের রাস্তা বের করার চেষ্টা করছে। যদি বলা চলে যে এই আন্দোলন আসলে কোন দিকে বেগবান হবে এবং সেই বেগবানের দিকে আসলে এটা কতটুকু কঠোর হতে পারে কিংবা তার আগেও আমরা বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সাথে আন্দোলন দেখেছি, তবে এখন যদি একটু বলা চলে দেখানো যাচ্ছে যে এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য কিন্তু হচ্ছে বলে এমনটা ধারণা করা যাচ্ছে। তবে অনেক এতক্ষণ যে পুলিশ সদস্যরা ছিলেন না তারা কিন্তু ইতিমধ্যে এখানে আসা শুরু করেছেন এবং অনেক পুলিশ সদস্যরাও কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন এবং আমরা দেখছিলাম যে পুলিশের বেশ কয়েকটি গাড়ি কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে। তার মানে যদি পরবর্তীতে তাদের আন্দোলন অব্যাহত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের একটি বিষয় ব্যবস্থা বা নির্দেশনা আসতে পারে এমনটাও বলা চলে। তো সেই জায়গা থেকে আমরা যদি আপনাদের একটু লক্ষ্য করি যে এখানে যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটির সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু ইতিমধ্যে শত শত শিক্ষার্থী কিন্তু অবস্থান নিয়েছে এবং যদি আমরা আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছিলাম যে আজকের এই সেই কর্মসূচি কিন্তু চলমান রয়েছে ঠিক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটকটির সামনেই কিন্তু শত শত শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছে এবং সেখানে তাদের যে
প্রধান মূলত দুটি দাবি, খুব বেশি কোনো দাবি নয়। তারা বলছেন তাদের যে শিক্ষক রয়েছে সেই শিক্ষককে অব্যাহতি থেকে যে চাকরিচ্যুত করা হচ্ছে সেই চাকরি থেকে চাকরি বহাল করা এবং পুনরায়, আর তাদের যে পাঠ্যপুস্তকের ট্রান্সজেন্ডারের বিষয়টি উল্লেখ করা হয়েছে সেই ট্রান্সজেন্ডারের বিষয়টিকে তাদেরকে হচ্ছে সেটি পাঠ্যপুস্তক থেকে বাতিল করা, এই দুটি দাবি। তবে একজন শিক্ষক অর্থাৎ যিনি অ্যাডমিন ডিরেক্টর জনাব নুরুল ইসলাম তিনি জানিয়েছেন যে ট্রান্সজেন্ডারের বিষয়টি যা এটা ক্লাস 7-এর অর্থাৎ মাধ্যমিক স্কুলের একটি বইতে দেখানো হয়েছিল এবং সেই বইটির জাতীয় বই এবং ন্যাশনাল কারিকুলাম বোর্ড অফ ন্যাশনাল এবং সরকারের জাতীয় ইস্যু, সেটি একটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে কোনোভাবে সমাধান করা সম্ভব নয়, এমনটা তারা অলরেডি তারা জানিয়ে দিয়েছেন। এবং সেই জায়গা থেকে হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে আসিফ মাহতাব যিনি শিক্ষক, এখানকার শিক্ষক যিনি যাকে চাকরিচ্যুত করা হচ্ছে বিনা নোটিশে, হঠাৎ করে তাকে চাকরিচ্যুত করা হয় এবং সেই কারণে হচ্ছে তিনি তার বিষয়টি নিয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য কিন্তু দেয়নি। তো বলা চলে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যে সিদ্ধান্ত কোনো কিছু এখনো ক্লিয়ার করেনি অর্থাৎ পরিষ্কার করেনি, যার কারণে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চলমান রেখেছে এবং এই আন্দোলন তাদের চলবে এমনটা শিক্ষার্থীরা জানাচ্ছে। এবং তারা বারবার বলছিলেন যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অব্যাহত থাকবে এবং সামনের দিকে আরও কঠোর আন্দোলনের দিকে এগিয়ে যাবে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখি যে প্রধান ফটকটির সামনে অর্থাৎ এই যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকটির সামনে কিন্তু পুলিশের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের আলোচনা চলমান রেখেছে এবং ঠিক প্রধান ফটকটি ঘেটে কিন্তু তাদের এই কর্মসূচি চলছে। এবং এখন পর্যন্ত পুলিশ তাদেরকে বারবার বলছিলেন যে তাদের এই কর্মসূচি চলমান রাখবেন এবং এই কর্মসূচি চলমান থাকা যদি সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের এই চলমান থাকবে। এবং যদি আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই কর্মসূচি যে শিক্ষার্থীদের যে আন্দোলন কর্মসূচি চলছে তাদের শিক্ষকের চাকরিতে পুনরায় বহাল দাবিতে এবং শিক্ষা কারিকুলামে সংস্কারের দাবিতে, অর্থাৎ যে ট্রান্সজেন্ডারের বিষয়টি শিক্ষা কারিকুলামে যুক্ত হয়েছে সেই শিক্ষা কারিকুলামে সংস্কারের বিষয়টি নিয়ে। তো সেই বিষয়টি নিয়ে দাবি আসলে কতটা সামনের দিকে দুই পক্ষ অর্থাৎ দাবি আদায়ের পক্ষ অথবা দাবি মেনে নেওয়ার পক্ষ দুই পক্ষ আসলে কতটুকু সিদ্ধান্তে উপনীত হয় সেটা এখন পর্যন্ত কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এবং সেখানে সমঝোতা করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে সেটা অনেকটাই আড়ালে তাদের কথাবার্তা চলছে এবং সেই বিষয়টিকে প্রকাশ্যে আনার বিষয় নিয়ে কিন্তু কোনো কথা কিন্তু তারা গণমাধ্যমের সামনে বলছেন না। এবং এখানে গণমাধ্যম কর্মীরা যখন এসেছিলেন তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন কোনো রেকর্ড বা কোনো কিছু লাইভ করা যাবে না, কারণ তারা তাদের আলোচনার সমাধান হওয়ার পরে এবং তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবেন। এই যে একটা প্রেক্ষাপট এখানেও কিন্তু অনেকটা ধোঁয়াশা চলছে যে তারা এই যেহেতু এতগুলো শিক্ষার্থীর সামনে যে তাদের কর্মসূচি, তো অর্থাৎ আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের দাবি বা বিষয়ে কিন্তু মানবে না এমনটা তারা জানাচ্ছেন। যে অর্থাৎ বোঝা যাচ্ছে যে পুলিশ যে প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে হয়ে সেই প্রস্তাবটা শিক্ষার্থীরা রাজি হয়নি, অর্থাৎ রাজি না হওয়ার কারণে কিন্তু তারা তাদের দাবি মানছেন না এমনটা দেখছিলাম আমরা। এবং পরবর্তীতে আমরা পুলিশের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে আসলে জানতে পারবো। তবে ইতিমধ্যে আমরা দেখছি যে পুলিশ সদস্যরা তাদের দাবি না মানার কারণে কিন্তু তারা ভিতরের দিকে চলে যাচ্ছেন এবং তারা ভিতরে প্রবেশ ভিতরের দিকে মুভ করার চেষ্টা করছেন। এবং আমরা দেখছিলাম যে তারা যদি পুলিশ কোনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু ব্রিফ করে বা জানায় তাহলে সেই ক্ষেত্রে আমরা হয়তো আপনাদেরকে আরও একটু বিস্তারিত জানাতে পারবো যে তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আসলে শিক্ষার্থীদের কী কথা হয়েছিল। এবং আমরা একটু চেষ্টা করব যে গণমাধ্যমে যারা কর্মী রয়েছেন এবং যারা এখানে ইতিমধ্যে তাদের সঙ্গে কথা বলবে কিনা পুলিশ সদস্যদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে। একটু আগাও হ্যাঁ ওই সাইডটা যান
আপনারা তো বলছেন যে মিডিয়া কাভারেজ চাল, তো এইভাবে করলে আমরা কিভাবে নিব? আপনাদের আলোচনা হয়েছে, এখন কথা বলতে পারবেন? এই যে কথা না আলোচনা চলতেছে। ওই সময় তো বের হচ্ছে যে দরকার নাই। আবারও ব্লকেজ, ভেতরে কোনো স্টুডেন্ট ঢুকবে না, স্টাফ ফ্যাকাল্টি ঢুকবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢুকবে। মিডিয়াও না, মিডিয়াও ভিতরে যাবে না, ভিতরে যাবে না, ভাইয়া কিন্তু যখন আপনাদের আমরা যদি ভিতরে যাওয়ার ডিসিশন নেই, সেই ক্ষেত্রে আমরা গেলে অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব। আপনাদেরকে সহ যদি আমাদেরকে যেতে না, আমরা মিডিয়া নিয়ে ভিতরে ঢুকবো, আপনাদেরকে যদি সহ যেতে না দেয় আমরা যাবো না। আমাদের যে কথা হবে, যে আলোচনা হবে, থ্যাংক ইউ। সবাই বসো, সবাই বসে পড়েন, বসে পড়েন, সবাই বসে পড়েন, সবাই বসো, না বসলে বের হয়ে যাও, সবাই বসো, না বসলে বের হয়ে যাও। মিডিয়া কভারেজের জন্য জায়গা দিব আমরা মিডিয়া কভারেজের জন্য জায়গা দিব। আপু একটু জায়গা দেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সর্বশেষ অবস্থা জানানোর চেষ্টা করছিলাম, এবং এখানে যারা মিডিয়া কর্মী যারা রয়েছেন তাদেরকে সরে আসার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে, এবং ভিতরে হচ্ছে যারা এবং এখানে হচ্ছে এখানে বলা চলে যে শিক্ষার্থীদের কয়েকজন হচ্ছে পুলিশ সহ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ভিতরে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে প্রবেশ করেছেন, ভিতরে গিয়েছেন, এবং সেখান থেকে বের হওয়ার পরে তারা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তো এখন পর্যন্ত বলা চলে যে যারা শিক্ষার্থী রয়েছেন তারা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন, তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে এখানে আসতে শুরু করেছেন, এবং ওখানে অনেক সদস্যরা কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছেন, এবং শিক্ষার্থীরা তাদের যে দাবি না মানলে তারা সরে আসবেন না এমনটা তারা জানিয়েছেন, এবং সেই প্রেক্ষাপট থেকে শিক্ষার্থীরা কিন্তু প্রধান ফটকের সামনে অর্থাৎ এখানে কিন্তু তারা বসে পড়েছেন। সো আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই অবস্থান কর্মসূচি আন্দোলন শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা তাদের চলমান রাখবে, আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন তাদের যে সাথে শিক্ষকদের সঙ্গে বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যেন এই বিষয়টি সুষ্ঠু একটি সমাধান হয়, এবং যে শিক্ষক আসিফ মাহাতাব তার যে সাথে যে অন্যায় হয়েছে এমনটা দাবি করছেন শিক্ষার্থীরা, এবং তারা বলছেন তাকে পুনরায় চাকরিতে বহাল করার জন্য, এবং ট্রান্সজেন্ডার অর্থাৎ যে লিঙ্গ পরিবর্তনের বিষয়টি সেই বিষয়টিকে পাঠ্যপুস্তকে যে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন করে, সেই পাঠ্যপুস্তক থেকে সেইগুলোকে হচ্ছে তাদেরকে সরে বাতিল করার জন্য এবং পাঠ্যপুস্তক সংস্কার করার জন্য শিক্ষানীতি নতুন শিক্ষানীতি তৈরি করতে, এবং এমনটা তাদের দাবি। সব মিলিয়ে এতক্ষণ আমরা দেখছিলাম যে পুলিশের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অর্থাৎ শিক্ষার্থী শিক্ষক সকলে কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে গিয়েছিল, এবং তাদের সঙ্গে আলোচনা করেছিল, কথা বলেছিল, যেহেতু আলোচনা এবং কথা সব কিছু নিয়ে একটা সুষ্ঠু সমাধানের রাস্তা বের হয়নি, পুলিশ তাদের সাথে কথা বলেছে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। সব মিলিয়ে যখন কোনো কিছু সমাধানের জন্য কিন্তু তারা যেহেতু শিক্ষার্থীরা মানেননি, তো সেই ক্ষেত্রে পুলিশ কিন্তু আবারও ভিতরে গেছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তীতে আবারও শিক্ষার্থীদেরকে পরবর্তী সিদ্ধান্ত জানাবে। তো এইখানে এখন পর্যন্ত বলা চলে যে প্রধান ফটকটি কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে, এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে পুরোপুরি বসে পড়েছে এবং তাদের আন্দোলন কর্মসূচি চলমান রেখেছে এবং অব্যাহত থাকবে। এবং শিক্ষার্থীরা বলছিলেন যে তারা তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন, এবং সেই সঙ্গে
তারা আরেকটু বিষয় বলছিলেন যে তারা যদি এই আন্দোলনে তাদের উপরে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়, অর্থাৎ তারা বিশ্ববিদ্যালয়ে ফি প্রদান করা, তাদের ক্লাস বর্জন সব কিছু যারা লিডিং এ আছে, যারা ইভেন্ট ম্যানেজমেন্টে আছে, তাদের নির্দেশনা ব্যতীত কোনো নির্দেশনা আপনারা কেউ মানবেন না। এখানে একমাত্র যারা ইভেন্ট অর্গানাইজার, যারা ব্র্যাকের বড় ভাইরা আছে, যারা সিনিয়ররা আছি, আমরা যারা আশেপাশের ভার্সিটির যারা আছি, শুধু তাদের কথাই মানবেন। অন্য কোনো বড় ভাই, অন্য কোনো কারো কথা আপনারা কানে দেবেন না। অর্থাৎ এখন পর্যন্ত আন্দোলন বলতে চাই, ভার্সিটি অথরিটি কোনো ভাবাই দ্বিতীয় কোনো পক্ষকে মাধ্যম করে আমাদেরকে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। যদি কোনো সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্ত আমরা অকপটে বয়কট করব। দ্বিতীয় পক্ষের কোনো সিদ্ধান্ত যদি আসে, তাহলে আমরা ছাত্ররা পরবর্তীতে আরো কঠোর আন্দোলন করবো ইনশাআল্লাহ। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন থেকে সরে আসেনি এবং তারা তাদের আন্দোলনের জন্য আরো গতিবেগ বাড়ানোর জন্য তারা ইতিমধ্যে কিন্তু তারা প্রধান ফটকের সামনে কিন্তু বসে পানি আছে, যদি পারেন একটু পানিগুলো খাওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? এবং এখন পর্যন্ত বলা চলে যে শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচিতে অব্যাহত রেখেছে এবং একই সঙ্গে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। এবং যদি আমরা একটু আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু কোনো সমাধান আসেনি, অর্থাৎ 5 ঘন্টা অতিবাহিত হয়েছে, শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, শিক্ষক পরিষদ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যে মেরুলবাড্ডা যে সংলগ্ন জায়গাটি রয়েছে, অর্থাৎ ক্যাম্পাসটি রয়েছে, সেই ক্যাম্পাসের সামনে প্রধান ফটকের সামনে কিন্তু তাদের এই কর্মসূচি চলমান রয়েছে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না, এমনটাই হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ আগে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু পুলিশের সঙ্গে কথা বলে এবং পুলিশের একটি প্রতিনিধি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, অর্থাৎ এই জোনের ডিসি এবং এডিসি, অর্থাৎ বাড্ডা জোনে যে ডিসি এবং এডিসি রয়েছেন, তারা উভয় এবং বাড্ডা থানার ওসি সহ সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন এবং সেই উপস্থিত হওয়ার কারণে এবং তারা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে টিচাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং এই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং তারা এখন আবারও ভিতরে প্রবেশ করেছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, তাদের যে দাবিগুলো সবগুলো বলছেন এবং শিক্ষকরা তাদের দাবি মেনে নিলে এবং তাদের সঙ্গে আলোচনা করার পরে এবং একটি সুনির্দিষ্ট সমাধান দেওয়ার পরে হচ্ছে মূলত শিক্ষার্থীদেরকে এখানে এই মুহূর্তে তাদেরকে সুষ্ঠু একটি সিদ্ধান্ত জানানো হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে শিক্ষার্থীরা আসলে তাদের আন্দোলন থেকে সরে আসবে কিনা বা তাদের সন্তুষ্টি অর্জন হবে কিনা, তাদের দাবি আদায় হবে কিনা, সেই বিষয়টি নিয়ে হচ্ছে পরবর্তীতে চূড়ান্ত একটি সিদ্ধান্ত আসবে। তো বলা চলে এখন পর্যন্ত যে আমরা আপনাদেরকে এখানকার সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করেছিলাম, তারা স্লোগানে মুখরিত করে রেখেছে শিক্ষার্থীরা এবং এই পর্যন্ত সবাই ব্র্যাক ইউনিভার্সিটিকে বয়কট করার জন্য একটি আন্দোলন করছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত সঠিক কোনো সিদ্ধান্ত দেননি। তবে শিক্ষার্থীরা তাদের আন্দোলনের জন্য তারা আরো কঠোর করার জন্য তারা কিন্তু ইতিমধ্যে এখানে বসে পড়েছেন এবং যারা বসে কিন্তু তারা স্লোগানে মুখরিত করে রেখেছেন। এবং আমরা আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করেছিলাম। সবার আগে সব খবর জানতে আপনারা ইত্তেফাকের সঙ্গেই থাকুন এবং জানানোর চেষ্টা করবো এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং আন্দোলনের সর্বশেষ সিদ্ধান্ত কি আসে কর্তৃপক্ষ থেকে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে এইখান থেকে সর্বশেষ অবস্থা জানানোর চেষ্টা করেছিলাম। এতক্ষণ যুক্ত ছিলাম আমি তানভীর আহমেদ আপনাদের সঙ্গে ইত্তেফাক লাইভে। তোমার আমার বাংলায়, তোমার আমার বাংলায়, তোমার আমার বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায়, তোমার আমার শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা, মানি না মানব না, মানি না মানব না। আসিফ স্যারের ভয় নাই, আসিফ স্যারের ভয় নাই, আসিফ স্যারের ভয় নাই। শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা,
মানি না, মানবো না, মানি না, মানবো না। আসিফ স্যারের ভয় নাই, আসিফ স্যারের ভয় নাই, আসিফ স্যারের ভয় নাই, মানি না, মানবো না। শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা, আমাদের কোনো ভয় আছে? নাই। আমরা সবাই যারা দাঁড়িয়ে আছি কাইন্ডলি বসে যাই, সবাই একটু কাইন্ডলি বসে যাই। আমরা এক্সিট গেটে একদম থাকি, কেউ যেন বেরোতে না পারে। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা, আসিফ স্যার ভয় নাই। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা, আসিফ স্যার ভয় নাই, আসিফ স্যার ভয় নাই। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আসিফ স্যার ভয় নাই, আসিফ স্যার ভয় নাই। সোনার স্যার ভয় নাই, আসিফ স্যার ভয় নাই, আসিফ স্যার ভয় নাই। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আসিফ স্যার ভয় নাই, সারা স্যার ভয় নাই, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা, আমাদের দাবি মানতে হবে। আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের আইডি কার্ড গুলো আমরা পড়ি, আমরা আমাদের আইডি কার্ড গুলো পড়ি এবং আমাদের সীমানার ভিতরে রাস্তায় যাবো না, আমরা আমাদের সীমানার ভিতরে থাকবো, ঠিক আছে? আমরা এখানে ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্যতীত অন্য কোনো এজেন্ডার লোকজন যাতে ইউনিভার্সিটির গেটের সামনে অবস্থান না করি। আমি অনুরোধ করছি আপনারা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট না এবং অন্য কোনো জায়গা বা প্রতিষ্ঠান থেকে এসেছেন আপনারা গেটের পাশে দাঁড়ান, গেটের সামনে না। I want to make it clear you are not a part of this institution, so please গেটের সামনে আসবেন না, আপনারা সাইডে দাঁড়ান এবং জার্নালিস্টদেরকে গেটের সামনে আসতে দিবা। প্লিজ কেউ ঝামেলা করবে না, শুধুমাত্র জার্নালিস্ট আর অ্যালাউড। আচ্ছা, যারা স্টুডেন্ট বাট আইডি কার্ড আনেন নাই প্লিজ আজকের দিন আপনারা থাকবেন না। যাদের আইডি কার্ড নাই, যাদের আইডি কার্ড নাই, আপনারা স্টুডেন্ট বাট আইডি কার্ড আনেন নাই প্লিজ। আর যাদের আইডি কার্ড আছে সবাই গলায় নেন। শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা, মানি না,